হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি মুনমুন ফিরে এলাম আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, আর এখন বাজে সকাল 8:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। একমাত্র ছুটির দিন ছাড়া যতই ভাবি না কেন ব্লগটা সকাল থেকে শুরু করব, কিন্তু সেটা হয়ে ওঠে না। যেহেতু শীতকাল, যতই ভাবি না কেন তাড়াতাড়ি উঠে পড়ব, কিন্তু উঠতে উঠতে সেই 6টা 10-15 হয়েই যাচ্ছে। নিজেই যদি তাড়াতাড়ি উঠতে না পারলাম, তাহলে বাচ্চাকে আর কীভাবে তুলব, কীভাবেই বা রেডি করব। আর এই করেই সকাল থেকে সমস্ত কাজেই দেরি হয়ে যায়। আর কি বলো তো, সাধারণভাবে কাজ করা আর কোনো কাজ ক্যামেরাবন্দি করা, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। যে কাজটা সাধারণভাবে করতে গেলে 10 মিনিট সময় লাগবে, সেটা হয়তো ক্যামেরা নিয়ে করতে গেলে আধ ঘন্টা সময় লেগেই যায়। আর তাই মেয়েকে আগে রেডি করে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, আর তারপরেই ধীরে সুস্থে কাজগুলো শুরু করেছি। আর একটু ঠান্ডা মাথায় কাজ না করলে না, সমস্ত কাজেই ভুলভাল হয় আর দেরিও হয়ে যায়। সকালবেলায় মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ওখান থেকে আবার বাজারে গেলাম ঠাকুরের ফুল আনতে। আর মেয়ের যেখানে স্কুল, সেখানে ধারে কাছে বাজার বসে ঠিকই, কিন্তু ঠাকুরের ফুল টুল পাওয়াই যায় না। মেয়ের স্কুল আর বাজার একদম দুই মেরু। তো বাজার যেতে গেলে তো কিছুক্ষণ দেরি হয়েই যায় বাড়ি ফিরতে ফিরতে। আর তারপরে দেখো, বাড়ি ফিরেই রাজ্যের কাজ যেন আমার জন্য অপেক্ষা করছে। অনেক দিন হয়ে গেল গাছগুলোতে শুধু জলই দিয়ে যাচ্ছি, কিন্তু গাছগুলোকে এইভাবে স্নান আর করানো হয়নি। এত ধুলো জমেছিল যে গাছগুলো মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতেই পারছে না। আর ওদেরকে দেখে যেন আমারই দমটা বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতেই তো জানলার উপরে বসানো আছে, তার উপরে শীতকাল, চারদিক যেন রুক্ষ শুষ্ক হয়ে আছে, আর সেরকম ধুলো ওড়ে। আর তাই আজকে ভাবলাম গাছগুলোকে ভালোভাবে স্নান করাই, আর গাছগুলোতে একটু জলও দিয়ে দিই। আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে নার্সারি থেকে কিছু গাছের চারা নিয়ে এলাম। 3-4 রকমের গাঁদা ফুলের চারা নিয়েছি। আর এই যে এই গাছগুলো দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই নামটা বলেছিল ঠিকই, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ছোট ছোট ফুল হয়, দেখতে বেশ ভালোই লাগছিল, তাই নিয়ে নিলাম। এর আগেও কিছু গাঁদা ফুল আর কিছু ডালিয়া ফুলের চারা নিয়ে এসেছিলাম, কিন্তু গাঁদা গাছগুলোকে একটাও বাঁচাতে পারিনি। আমার আবার গাছপালার ভীষণ শখ। লোকের দেখি আর আফসোস করি, লোকের গাছে কত কত ফুল ফোটে, কিন্তু আমার গাছগুলো তো মরেই যায়। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো ঘরটা কীরকম অগোছালো হয়ে আছে। এখানে জামা, ওখানে সোয়েটার, এখানে বইয়ের ব্যাগ, আর সেইগুলো চোখের সামনে দেখে সহ্য করতে না পেরে আগে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি, আর তারপরে আগে স্নানটা করিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি ওকে 11:30 থেকে 12টার মধ্যে স্নান করানোর। বাচ্চাদেরকে 12টার ভেতরে স্নান করিয়ে দেওয়াই ভালো। আর কি বলো তো, ছোটোবেলা তাড়াতাড়ি স্নানটা করে নিলে একটু রোদে বসতে পারবে, আর গায়ে জলটাও শুকিয়ে যাবে, গাটাও গরম হয়ে যাবে। এক এক দিন ভালো মুড থাকে, স্নানটা করে নেয়, আবার এক এক দিন এমন জেদ ধরে, স্নান করতে করতে সেই 12:30 1টা বাজিয়ে দেয়। মিষ্টুকে স্নানটা করিয়ে দিলে আমার জন্য একটা বিশাল বড় কাজ হয়ে যায়। আর ওকে স্নান করিয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম, আর চুলটা ভালোভাবে আঁচড়ে দিলাম, আর বলেছি বাইরে গিয়ে রোদে বসতে। আর এদিকে দেখো, রান্না বান্না তো সকালবেলায় হয়েই গেছে। আর সকালবেলার রান্নার দিকটা আমি একদমই দেখতে পারি না। সকালবেলার রান্নাটা আমার ননদ করে, আর রাত্রেবেলার রান্নাটা আমিই করি। আমার আর সময় কোথায় সকালবেলায় বলো। এই মেয়েকে একবার ছাড়তে যাব, মেয়েকে আনতে যাব, তার মাঝখানে বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, এই সব কাজগুলো তো থাকেই। আর এই কাজগুলো সারতে সারতেই 1 ঘন্টা কেটে যায়। আর মেয়ের স্কুলটা যেহেতু 2 ঘন্টার, তাই আর বেশি সময় পায় না, আবার ওকে আনার জন্য ছুটতে হয়। তো এখানে দেখো আমার গ্যাসটাও মোছা হয়ে গেল। আর তারপরে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন ধরো সাঁড়াশি, ছুরি, মগটা যেই থালাটার উপরে বসানো হয় সেইটা একবারে ধুয়ে মেজে নিই। আর মগটায় যেহেতু সারাক্ষণ জল থাকে, তো মগটা রান্নার পর ভালোভাবে ধুয়ে মেজে না নিলে কেমন যেন একটা লেয়ার পড়ে যায়। আর এগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর গ্যাসের স্ল্যাবটাও ভালোভাবে মুছে দিলাম।
আর এই তো রান্নাঘরের তাকটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তাকটার মধ্যে বিস্কুট, চানাচুর, ঝুরি ভাজা, তারপরে তোমার কেক, পাউরুটি এইসব রাখা হয়। আর এগুলো যেহেতু প্রতিদিনই ব্যবহার করা হয়, সেই জন্য একটু এলোমেলো হয়ে যায়, তাই একটু ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলো তো, যে কোনো জিনিস যদি একার হাতে থাকে তাহলে সেই জিনিসটা যেখানের জিনিস সেইভাবেই রাখা যায়। আর আমাদের বাড়িতে কি বলো তো, আমি, আমার ননদ, আমার শাশুড়ি সবাই ব্যবহার করছে। তো জায়গার জিনিস জায়গায় না রাখলে তো এলোমেলো হবেই। নেওয়ার সময় তো নিয়েই নেয় সবাই, কিন্তু রাখার সময় যেমন তেমন করে রেখে দিল, আর এতে অগোছালোটা বেশিই হয়। আর দেখতে দেখতেই দেখো 12টা 12:30 বেজেই গেল। আর তাই আমিও সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। সকালবেলায় তো একক্ষেপ কাচা হয়েই গেছে। আমাদের যে কাজের দিদি আছে, ওই দিদি জামা কাপড়গুলো কেচে নিয়েছে, আর সেগুলো প্রায় শুকিয়েও এলো এতক্ষণ। আর তারপরেও মেয়েকে স্নান করানোর পর যে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি এখন কেচে নিয়েছি, আর সেগুলোই এখন মেলার জন্য ছাদে এলাম। আর কি বলো তো, বড়দের তুলনায় বাচ্চাদেরই জামা কাপড়টা একটু বেশি হয়, কেননা ওদেরকে তো বারবার চেঞ্জ করাতে হয়। আর শীতকালে তো এমনিতেই কাচা ধোয়ার পরিমাণটা অনেকটাই বেশি। এই জামা কাপড়, সোয়েটার, টুপি, মোজা ইত্যাদি ইত্যাদি তো এক গাদা হয়েই যায়। আর দেখো, এই ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, আর যেই জামা কাপড়গুলো এখনও পর্যন্ত ভিজে আছে সেগুলো রেখে দিলাম। আর এখন ঠাকুরকে একটু ধূপ দিয়ে নিচ্ছি। সকালবেলায় তো শাশুড়ি মা পুজো করে দিয়েছেন, তাই এখন আমি ধূপটাই দেখিয়ে দিলাম। আমি স্নানটা করে এসেই আগে মেয়েকে খাইয়ে নিয়েছি, কেননা আমার তো স্নান করতে করতেই 1টা বেজে গেছে। আর তারপরেই মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু মেশিনটা নিয়ে বসেছি। মেয়ের কতগুলো জামা প্যান্ট এগুলো সব সেলাই খুলে গেছিলো একটু একটু করে। অনেক দিন ধরেই ভাবছি সেলাইগুলো করব করব করে, কিন্তু আর সেভাবে বসাই হয়ে উঠছিল না। আজকে একটু হাতে সময় পেয়েছি, আর তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু সেলাই করে দিই। জামার একটু যদি কোথাও সেলাই খুলে যায়, আর সেই জামাটা যদি আমি নিজেও পরি বা মেয়েকে পরাই, তা আমার হাজব্যান্ড আবার ভীষণ রেগে যায়। হয় সে আরও বেশি করে ছিঁড়ে দেবে, আর না হলে ওই জামাটা পরানোই চলবে না। আর এই যে এই বাস্কেটটা, এখানেই আমার মেয়ের সমস্ত জামা কাপড়গুলো রাখা হয় যেগুলো রেগুলার পরে। আর ওর রেগুলার বেসিসে পরা জামা কাপড়গুলো যদি এক জায়গায় ভালোভাবে রাখা হয় তাহলে আমার খুঁজে পেতেও অনেকটা সুবিধা হয়, তাই ওর জিনিসগুলো সব আলাদাভাবে রেখে দিই। এখন তো বেলাটা অনেকটাই ছোট, তাই ভাত খাওয়ার পর হাতে আর সেরকমভাবে সময় থাকে না যে একটু শোবো বা রেস্ট নেব। একের পর এক কাজগুলো চলতেই থাকে। আর খাওয়া দাওয়া করতে তো সেই 3টে 3:30 বেজেই যাচ্ছে। তারপরে আর রেস্ট নেব কখন, বিকেল তো হয়েই গেল। আর জানলা দরজাগুলোও বন্ধ করে দিলাম। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলায় ভাত খাওয়ার পরেই। আর মেয়ে এখন ঘুম থেকে উঠেও গেছে, আর ওর জন্য একটু ফল কেটে দিচ্ছি। আর তারপরেই ওকে নিয়ে যাব যোগার ক্লাসে। সারাদিনে আমার একটুকুনো শান্তি নেই। সকালবেলায় স্কুলে ছাড়তে যাওয়া, আনতে যাওয়া, আবার বিকেলবেলায় যোগার ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা। আর আমার নিজের জন্য কোনো সময় নেই। একটু না বেলাটা বড় হওয়া পর্যন্ত নিজের জন্য সময়টাও পাওয়া মুশকিল। মাঝে মাঝে কী ভাবি বলো তো, মাঝে মাঝে মনে হয় যেন মেয়ে হয়ে জন্মানোটাই বৃথা। ছেলে হলে বরং ভালো হতো, এত সব কাজ তো করতে হতো না। খেতাম দিতাম ডিউটি করতাম, ব্যাস ঝামেলা শেষ। আর মেয়েদেরকে ঘরের কাজ, বাইরের কাজ, সংসারের কাজ, বাচ্চা কাচ্চা এত কিছু সামলেও তাও কোনো নাম নেই। আর এখানে দেখো মেয়েকে ফলটা দিয়েই আমি আগে একটা তরকারি বসিয়ে দিয়েছি, আর আটাটাও মেখে নিলাম। এরপরে আমি মেয়েকে নিয়ে যাব যোগার ক্লাসে। তারপর ওখান থেকে ছেড়ে দিয়ে এসে এবারে সন্ধে দেখানো, সন্ধে 7টা পর্যন্ত মোটামুটি চলতেই থাকবে। বন্ধুরা, ভিডিওটার এতদূর পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকো, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত রবিবার তো আমাদের পিকনিক ছিল, আর ওই দিন আমাদের এই ছোট্ট গ্যাস ওভেনটা নিয়ে গেছিলাম চিকেন পকোড়া ভাজার জন্য। আর ওখান থেকে ফেরার পর গ্যাসটা ধোয়া মোছা করা হয়নি, তাই এটাকে এখন একটু সাবান গুঁড়ি দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে রেখে দিলাম।
আর মেয়েকে যোগার ক্লাসে ছেড়ে দিয়ে এলাম। এসে পরেই আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর তার কিছুক্ষণ পরেই আবার যাব ওকে আনতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থাকো। টাটা।